কে কে ওখানে? তোমরা কারা? কি করছো? আরে মশাই, হ্যালো, ইয়েস স্পিকিং। কি? কখন? কোথায়? কিভাবে হলো? হ্যাঁ, আমি কাল সকালে বাড়ি আসছি, তারপর যাচ্ছি ওখানে। হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং ম্যাডাম, থানা থেকে আইসি বলছি। গুড মর্নিং। কি ব্যাপার অফিসার, এত সকাল সকাল ফোন? আপনাকে একবার একটু আসতে হবে ম্যাডাম, একটা মার্ডার হয়েছে। কখন? কাল রাতে। কোথায়? কাছারি বাড়ি। পুরনো কাছারি বাড়ি? হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে, আমরা এক্ষুনি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম। শঙ্কর, হ্যাঁ চলো তৈরি হয়ে নাও, ওকে ম্যাডাম। আমাদের এক্ষুনি বেরোতে হবে। রঞ্জন বাবু,
হ্যাঁ, এটা রাখুন আপনার কাছে। শঙ্কর, লেটস গো। মাস্টারমশাই, হ্যাঁ আপনাকে আমার সঙ্গে একটু যেতে হবে। আমাকে কেন বলো তো বাবা? আমার তো একটু ওই ট্রেন ধরার তাড়া ছিল। তা তো জানি না, তবে গত রাতে কাছারি বাড়িতে একজন খুন হয়েছে। বড় সাহেব আপনাকে নিয়ে যেতে বললেন। খুন? তা আর তা আমাকে কেন? চলুন চলুন চলুন, আসুন। আচ্ছা এগো বাবা, আমি আসছি। আসুন আসুন ম্যাডাম। চলুন, ভেতরে আসুন। শঙ্কর, এটা রাখো। আপনি আগে ফোনটা কার সেটা খুঁজে বার করুন। আচ্ছা ম্যাডাম। ওকে, আর কল লিস্টটা কিন্তু অবশ্যই বার করবেন। ওকে ম্যাডাম। আচ্ছা, মেয়েটাকে কি আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ ম্যাডাম, আমাদের এমএলএ সাহেবের মেয়ে। এমএলএ সাহেবের মেয়ে? হ্যাঁ, আর সেটাই আমাদের সব থেকে বড় সমস্যা। আপনাদের ইনভেস্টিগেশনের সমস্যা? হ্যাঁ, এটাই সমস্যা। এর মধ্যে রাজনীতি ঢুকে পড়তে পারে। আমার অনুমান মার্ডারটা কাল রাত 8টা থেকে 8:30টার মধ্যে হয়েছে। আপনি ঠিকই অনুমান করেছেন ম্যাডাম, আমারও তাই মনে হয়। একজন আই উইটনেস আছে, আমি তাকে ডেকে আনিয়েছি। এত তাড়াতাড়ি কাকে ডেকে আনলেন? আমাদের এই এলাকার একজন অত্যন্ত পরিচিত মাস্টারমশাই। মাস্টার মশাই? অনুপম স্যার? হ্যাঁ, অনুপম স্যার। উনি কাল রাতে ফেরার সময় এখানে ঢুকেছিলেন। বলতে পারেন সেই আমাদের এই কেসের একমাত্র আই উইটনেস। তা আপনি কি তার সঙ্গে একবার কথা বলুন ম্যাডাম? ওকে, নো প্রবলেম, লেটস গো।
এসপি সাহেব, হ্যাঁ বলুন। আপনি বডিটা না কভার করার ব্যবস্থা করুন। আচ্ছা ম্যাডাম। রঞ্জনবাবু, আপনি বডিটাকে একটু ঢেকে দিন তো। মাস্টারমশাই, কি? মাস্টারমশাই, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। পড়াশোনা শেষ করে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছিলাম, কিন্তু স্বাধীনভাবে কাজ করতে না পারার জন্য আমি চাকরিটা ছেড়ে দিলাম। তারপর আমি স্বাধীনভাবে গোয়েন্দাগিরি শুরু করি। আপনি ভালো আছেন তো মাস্টারমশাই? মাস্টারমশাই, বাবা দেখো বাবা, আমি, তুমি বিশ্বাস করো, আমি আমি খুন করিনি। তুমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। কে বা কারা খুন করেছে আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে বিশ্বাস করি মাস্টারমশাই। আমি জানি আপনি এ কাজ করতে পারেন না। ঠিক আছে, আমি এসপি সাহেবকে বলে দিচ্ছি, উনি আপনাকে ছেড়ে দেবেন। আর হ্যাঁ মাস্টারমশাই, আজ বিকেলে কিন্তু আমি আপনার বাড়ি যাব। অবশ্যই, অবশ্যই আসবে। আচ্ছা এসপি সাহেব, হ্যাঁ বলুন ম্যাডাম। আপনি মাস্টারমশাইকে ছেড়ে দিন, ঠিক আছে? আমি পরে গিয়ে ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু ম্যাডাম কথা দিতে হবে আপনাকে। আপনাকে কিন্তু হেল্প করতে হবে আমাকে, ওপর থেকে ভীষণ চাপ আছে। ঠিক আছে, আপনি আপনার মতো ইনভেস্টিগেট করুন, আমি দেখছি কি করা যায়। আর দরজাটা কিন্তু সিল করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে। আই উইল গিভ ইউ অনলি 7 days। 7 দিনের মধ্যে আমার মেয়ের খুনিকে ধরতে হবে। কোনো রাজনীতির রং দেখবেন না। সে যদি আমার দলেরও লোক হয় তাকে ধরবেন। হ্যাঁ স্যার, আমি দেখছি যাতে কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা যায়, আর সেই জন্যই তো ওই দেবযানী ম্যাডামকে এখানে নিয়ে এসছি। আই ওয়ান্ট রেজাল্ট উইদিন 7 days। ম্যাডাম শুনলেন তো সব? ডোন্ট ওয়ারি। চলো শঙ্কর, চলুন।
বুঝলাম। তাহলে আপনি চিৎকার শুনে ওই বাড়িতে ঢুকেছিলেন। আচ্ছা মাস্টারমশাই, যে ছেলেগুলো আপনাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল তাদের আপনি চিনতে পারেননি? তুমি বিশ্বাস করো, ওই অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। তাছাড়া তখন যা আমার মনের অবস্থা ছিল। সেটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে মেয়েটাকে আপনি চিনলেন কি করে? না, প্রথমে ঠিক আমি বুঝতে পারিনি, জানো তো। অন্ধকারের মধ্যে কিরকম একটা গোঙানির আওয়াজ পেয়ে আমার কেন যেন মনে হলো এই গলার স্বরটা আমার বড় চেনা। আমি সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গিয়ে ঢুকে যখন টর্চ দিয়ে ওর মুখটা দেখলাম, তখন আমি ভয়ে ছুটে আঁতকে উঠে ওই বাড়ি থেকে পালিয়ে এলাম। মেয়েটা তো একসময় আপনার স্টুডেন্ট ছিল, তাই না? হ্যাঁ, গ্র্যাজুয়েশন অবধি ছিল। তারপর আপনার সাথে কোনো যোগাযোগ হয়নি? ছিল না বললেই চলে। তবে কি? আমাকে কয়েকবার ফোন করেছিল। ফোনে কি যেন বলতে চাইছিল, আবার পরবর্তীকালে বলল না, এসব কথা ফোনে বলা যাবে না। বলেছিল পরে আমার সঙ্গে দেখা করে কথা বলবে। তা দেখা করেছিল আপনার সাথে? মাস্টারমশাই, মাস্টারমশাই চুপ করে থাকবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি তো চান যে এই ঘটনাটা যাতে ধামাচাপা না পড়ুক, অপরাধীরা যাতে শাস্তি পায়। দেবী, আমার মাথায় কিচ্ছু আসছে না। দেবী, আমি কিছু মনে করতে পারছি না। দেবী, আমাকে তুমি কিছুটা দিন সময় দাও। বেশ, আপনি কিছুদিন সময় নিন। তবে হ্যাঁ মাস্টারমশাই, বেশি সময় নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অনেক অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা, আপনি কার্ডটা রাখুন। আপনি যখনই আমায় ফোন করবেন আমি তখনই চলে আসব, ঠিক আছে? আজ তাহলে আসি। আসি মাস্টারমশাই। আচ্ছা মাস্টারমশাই, আসি। এসো বাবা, এসো। কি, কখন এলেন? আসছি স্যার। হ্যাঁ, আসুন। স্যার, আপনি কাউকে সন্দেহ করেন? দেখুন, পুলিশের চশমা পরে স্যার, বিশ্ব সংসারের সবাইকে সন্দেহের চোখে দেখতে হয়। একইভাবে রাজনীতির চশমা দিয়েও সবাইকে সন্দেহের চোখে দেখতে হয়। তাছাড়া রাজনীতিতে ডান হাত বাঁ হাতকে, বাঁ হাত ডান হাতকে কেউ কাউকে বিশ্বাস করে না। হ্যাঁ স্যার, একটা ভাইটাল প্রশ্ন করার ছিল আপনাকে। আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড থাকতেই পারে। তাছাড়া আমি তো দেখতাম প্রচুর ছেলে ওর পিছনে ঘুরঘুর করতো। না, বলছিলাম যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে একটা মারাত্মক বিষয় জানা গেছে। কি বিষয়? আপনার মেয়ে প্রেগনেন্ট ছিল। এটা কি আপনি জানতেন? না, সেটা তো আমার জানা ছিল না। ঠিক আছে স্যার, আজ তাহলে আমি আসছি।
কি রে, যে মালটাকে প্রেম করতি সেটা তো 1 2 3 হয়ে গেল, এখন কি করবি? উস্কি মা কি, শালির অনেক তেল হয়েছিল, আমাকে জেলে পুরবে বলে শাসিয়েছিল। এখন বস শালি, এখন বস শালি। হ্যাঁ, আমার পেছনে কাঠি করা শালি, বস। ম্যাডাম কোথায়? আরে এই তো বাথরুম থেকে বেরোলো, আপনি বসুন না, আসছে। আমি গতকাল সন্ধেবেলাতেই আসবো ভেবেছিলাম, কিন্তু একটা সরকারি প্রোগ্রাম চলে আসায় আসতে পারিনি। আর আপনারা যে মোবাইলটা খুঁজে পেয়ে আমাকে দিয়েছিলেন সেটা পরীক্ষা করে দেখা গেছে সেটা এমএলএ সাহেবের মেয়ের মোবাইল। সিম থেকে তাহলে কি কল লিস্ট উদ্ধার করা গেল? হ্যাঁ ম্যাডাম, লাস্ট 6 মাসের কল লিস্ট পাওয়া গেছে। ভেরি গুড। এবার তাহলে একটু আলোর সন্ধান পাওয়া যাবে। হ্যাঁ বলছেন, দেখা যাক। তাহলে ম্যাডাম আমি চলি আজকে। আজকে আবার ওইদিকে ভিআইপি মুভমেন্ট আছে। আর বলবেন না, এই আমলা আর মন্ত্রীদের সিকিউরিটি দিতে দিতে আমাদের নিজেদের সিকিউরিটি হারিয়ে ফেলেছি। আচ্ছা, কিরকম? আরে গতকাল রাতে বাড়িতে ছিলাম না, পাথর ছুঁড়ে জানলা দিয়ে আমাকে এই হুমকি ভরা এই চিঠিটা দিয়ে গেছে। কেসটা থেকে সরে দাঁড়ান, না হলে বিপদে পড়বেন। এটা নিতান্তই ছেলে মানুষের কাজ, স্যার। তুমি যাকে ছেলে মানুষ বলছো শঙ্কর, সে আসলে বেপরোয়া এলিমেন্ট। তবে চিন্তা করো না, যে কোনো দিন আমাদের বাড়িতেও পাথর পড়তে পারে। এই কেসে তার গুরুত্ব কতটা? ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অবশ্য প্রথম দিকে আমিও গুরুত্ব দিতে চাইনি। তুমি কার কথা বলছো বলো তো? সবুর করো, সবুর করো, সব জানতে পারবে। আচ্ছা ম্যাডাম, আমি এবার তাহলে আসি। নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, কল লিস্টটা আপনি বলেছিলেন, এই যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আসছি। তোমার কি মনে হয়, এটা কি সাধারণ কোনো মার্ডার কেস, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? আজকাল যত ক্রাইম হচ্ছে সবের পেছনেই তো পলিটিক্যাল কানেকশন জড়িত আছে। তাহলে তুমি এমএলএ সাহেবের ইন্টারভিউ কেন নিচ্ছ না?
পলিটিশিয়ানরা হচ্ছে দুধে আইনজীবীর থেকেও মারাত্মক, বুঝলে? আর তাছাড়া আমি গেলে উনি আমাকে ঠিক চিনতে পেরে যাবেন। তার চেয়ে বরং তুমি সাংবাদিক সেজে যাও, গিয়ে ইন্টারভিউটা নিয়ে এসো। শঙ্কর, আমাকে একবার বেরোতে হবে, বুঝলে? আর শোনো, বাড়িতে বসে না বেকার মোবাইল না ঘেঁটে এই কল লিস্টটা চেক করে রেখো। তুমি আজকাল কাজে একদম মন দিচ্ছ না, এভাবে কিন্তু চাকরিটা খোয়াবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি না খুনটা না করিনি। আমি তো সেদিন এই তল্লাটেই ছিলাম না। আমাকে না জোর করে এই কেসে ভাসানো হচ্ছে। আমি আমি স্বীকার করছি যে পিঙ্কির সাথে আমার একটা সম্পর্ক ছিল। তোমাকে এখানে কে পাঠালো? কি হলো, উত্তর দাও। আমি আমি জানতে পেরেছি আপনারা পিঙ্কির মার্ডার কেসের তদন্ত করছেন, তাই তো আপনাদের একটা কথা বলতে এলাম। বিশ্বাস করুন, পিঙ্কির প্রতি আমার একটা রাগ ছিল। শেষের দিকে ও আমাকে এড়িয়ে চলতো, আমার সঙ্গে দেখা করতো না, আমার ফোনটা পর্যন্ত রিসিভ করতো না। মদের নেশায় আমি অনেকবার খুন করব বলেছি, কিন্তু বিশ্বাস করুন আমি না পিঙ্কিকে খুন করিনি। তা খুনিকে তুমি চেনো? হ্যাঁ জানি, তার কথা বলবো বলেই তো আরে এখানে কি হলো, কি হলো, আমি- এই কি হলো, কি হলো নাকি? আরে এই বসো বসো, এই কি হচ্ছে? আপনি তাহলে বিমানকে আমার কথা বলেছেন, তাই তো? কিন্তু কেন? ও আমাকে বারবার করে শাসাচ্ছিল। ওর এই অবস্থার জন্য নাকি আমি দায়ী? আচ্ছা, এই ছেলেটাকে তো ছোটবেলায় আপনি দত্তক নিয়েছিলেন, তাই না? নিয়েছিলাম বললে ভুল হবে। ওর মা ওর যখন 2 বছর বয়স তখন আমার কাছে রেখে গিয়েছিল। কেন বলুন তো? সে অনেক কথা। আশালতা না একটি ছেলেকে ভালোবেসে বিপন্ন হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তাকে বিয়ে করেনি। এর ফলে মেয়েটি গর্ভবতী হয় আর ছেলেটি পালিয়ে যায়। আপনি তাকে চিনতেন? চিন্তা, আমি তখন ওই শিলিগুড়িতেই থাকি। বিমানের বাবা অর্থাৎ আশালতার প্রেমিক ওই চা বাগানেই কাজ করত, তার সঙ্গেও আমার পরিচয় ছিল। বিমান এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে কি আপনার মনে হয়? ঠিক প্রমাণ না থাকলেও আমার ভীষণ সন্দেহ হয়। ওই এমএলএ সাহেবের মেয়ে পিঙ্কিকে বিয়ে করার জন্য ও পাগল হয়ে উঠেছিল। কিন্তু আমি যতদূর জানি বিমান তো ওই এমএলএ সাহেবেরই দলের ছেলে। আগে ছিল, এখন কিন্তু ও অন্য দলে গেছে। আচ্ছা মাস্টারমশাই, খুনের ঘটনার পরের দিন আপনি কেন এখান থেকে চলে যেতে চাইছিলেন বলুন তো? জায়গাটা আসলে আমার কাছে না বিষাক্ত বলে মনে হচ্ছে, তাই আমি চাইছিলাম আমার কিশোর বেলার সেই উত্তরবঙ্গে ফিরে যেতে। আপনি হচ্ছেন এই ঘটনার একমাত্র আই উইটনেস। আর একটা কথা আপনাকে বলি মাস্টারমশাই, যে আমাকে কিন্তু আপনি কিছু লোকাবেন না, তাহলে কিন্তু আপনারই বিপদ বাড়বে। আজ তাহলে আসি, ভালো থাকবেন মাস্টারমশাই। চলো শঙ্কর। নে না, চল 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 চল। উল্লাস উল্লাস।
আমাকে ঘাটালে না সব সারা পাস করে দেবো। রাজনীতি একেবারে পুরো পেছনে ঢুকিয়ে দেবো। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, মাল খাচ্ছিস মাল খা। আর এতদিন যার পেছনে ঘুরঘুর করছিলি সে মালটা তো চলে গেছে। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না মারা। দাঁড়া দাঁড়া, ভোটটা আসতে দে, হ্যাঁ সব সারা পাস করে দেবো। সব পাস করে দেবো। সালা মালা ভোটটা আসতে দে সালা, সর। হ্যালো, কে কে বলছেন? তোর দত্তক ছেলেটা পটল তুলেছে, যদি শেষ দেখা দেখতে চাস মর্গে চলে যা। পারলাম না আশালতা, পারলাম না। তোমার ছেলেটাকে আমি আর বাঁচাতে পারলাম না। অনেক অনেক চেষ্টা করেছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও। এই যে আপনার এলাকায় গত 1 মাসে দুটো মার্ডার হলো, আপনার কি মনে হয় এটা কোনো রাজনৈতিক ইস্যু? এটা পুলিশ বলবে। আপনার রাজনৈতিক বিচার কি বলছে? কিচ্ছু বলছে না। আচ্ছা, 1 বছরের মধ্যে তো ভোট আসছে, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো ভোটের উপর কি প্রভাব ফেলবে কিছু? কিচ্ছু প্রভাব ফেলবে না। আপনার মেয়ের হত্যাকারীরা এখনো ধরা পড়লো না কেন? আপনি কি এখনো পুলিশের উপর আস্থা রাখছেন? রাখতেই হবে, না হলে কি বিদেশ থেকে ডিটেকটিভ নিয়ে আসবো? বিমান নামের যে ছেলেটি খুন হয়ে গেছে, শুনেছি সে নাকি আপনার দলের একনিষ্ঠ কর্মী ছিল। ছিল কোনো একটা সময়, 1 বছর আগে। দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হয়েছে। আপনি কি এলাকার বিশিষ্ট মাস্টার মশাই অনুপম বাবুর ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনার কি তাকে সন্দেহ হয়? আপনি কি বলতে চাইছেন বলুন তো? বিমান তো তার পালিত পুত্র ছিল। তাছাড়া আপনার মেয়ের খুনের দিন আমি দেখুন অনুপম বাবুকে চিনি আমার মেয়ের শিক্ষক হিসেবে। শোনা যায় যে বিমান নামে যে ছেলেটি খুন হয়ে গেছে তার সাথে আপনার নাকি খুব ভালো সম্পর্ক ছিল, সেই কারণেই নাকি আপনি তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। নো কমেন্টস। বিমানকে কে বা কারা খুন করলো এ বিষয়ে আপনার কোনো? কুকুরের মতন ঘ্রাণ শক্তি আমার নেই। ওটা পুলিশের কাজ, পুলিশ করবে। তাদের প্রতি যথেষ্ট আস্থা আছে আমার। আচ্ছা স্যার, আপনি কি আপনার মেয়েকে ফিউচারে রাজনীতিতে আনতে চেয়েছিলেন? এটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি পাবলিকলি করতে চাইছেন কেন বলুন তো? আমার মনে হয় আপনাদের আর কিছু জানার নেই। নমস্কার। এক মাসের মধ্যে দুটো খুন হয়ে গেল। তোমার কি মনে হয় যে এই দুটো খুনের মধ্যে কোনো লিঙ্ক আপ আছে? সেটাই তো ভাবছি। পিঙ্কির মার্ডারের সাথে
বিমানের মার্ডারের যোগাযোগটা ঠিক কোন জায়গায়? অথচ পিঙ্কি যেদিন মার্ডার হয়েছে সেদিন কিন্তু বিমান এখানে ছিল না, তার কিন্তু যথাযথ প্রমাণও আছে। পিঙ্কির ফোন থেকে লাস্ট 3 মাসে সবথেকে বেশি যোগাযোগ যার সাথে করা হয়েছিল তার নাম হচ্ছে বিমান। আর মাস্টার মশাইয়ের সাথেও গত 1 মাসে 8 বার যোগাযোগ করা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ যেদিন পিঙ্কি মার্ডার হয়েছে ঠিক তার আগের দিন রাত্রে এবং যেদিন মার্ডার হয়েছিল সেই দিন দুপুরে একটা আননোন নাম্বার থেকে পিঙ্কির মোবাইলে মেসেজ এসেছিল। সেটা কার? সিমটাও তো সেই বিমান দত্তের নামেই কেনা হয়েছিল। কিন্তু সিমটা 2 দিনের জন্য ব্যবহার করা হয়েছিল, তারপর কিন্তু ব্লক করে দেওয়া হয়। তোমার কি মনে হয় যে ওই সিম থেকে বিমানের নাম করে কেউ বা বিমান নিজে পিঙ্কিকে ফোন করে মার্ডার স্পটে ডেকেছিল? সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমার একটা অন্য খটকা লাগছে। এমএলএ সাহেব তার মেয়ে পিঙ্কিকে গত 6 মাসের মধ্যে একবারও ফোন করলেন না কেন? তাহলে কি বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক ভালো ছিল না? সেদিন খুনের সাথে যারা যুক্ত ছিল তারা পালিয়ে গেল কোথায়? আর তাদের পালাতে সাহায্য করলোই বা কে? তারা কি রেপ করে বদলা নেওয়ার জন্য ডেকেছিল, নাকি তাদের উদ্দেশ্য ছিল খুন করা? আমার তো মনে হচ্ছে খুনেরই উদ্দেশ্য ছিল। আর একটা কথা আমাকে ভাবাচ্ছে, জানো তো, এমএলএ সাহেবের মধ্যে এই রহস্য উদ্ঘাটনের জন্য কোনো রকম আগ্রহ তুমি দেখতে পাচ্ছ? অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি। হ্যাঁ বলুন। মার্ডার কখন, কোথায়? ওকে ওকে, আমরা এক্ষুনি আসছি। শঙ্কর, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমিও তৈরি হয়ে আসছি, বাকিটা ওখানে গিয়ে বলবো। ও ম্যাডাম, আপনি এসে গেছেন? যান, ভেতরে ডেড বডিটা আছে। ওকে। দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। শেষমেশ আমার হাতেও একটা খুন হয়ে গেল। এটা আমি চাইনি। যেটা আমি চাইনি সেটাই হয়ে গেল। আশালতা হয়তো আশালতার আত্মা হয়তো শান্তি পাবে। আশালতাকে দেওয়া কথা রাখতে পারিনি। ওর ছেলেটাকে আমি ভালোভাবে মানুষ করতে পারিনি, বাঁচাতেও পারলাম না। আমায় তুমি
আমায় তুমি ক্ষমা করো আশালতা। এইরকম একটা ঘটনা ঘটবে বুঝতে পেরেও আমি যে কেন আগে থেকে একটি বললাম না। রঞ্জনবাবু, ওনাকে গ্রেপ্তার করুন। শঙ্কর, চলো। অফিসার, হ্যাঁ ম্যাডাম। বিকেলে একবার বাড়িতে আসুন, ওকে কথা ম্যাডাম। আছে। আচ্ছা। আপনি কি করে বুঝলেন যে খুনগুলো এমএলএ সাহেবই করিয়েছেন? প্রথমেই বলি যে এই যে পরপর 3টে খুন হয়েছে, এই 3টে খুনের সঙ্গে কিন্তু রাজনীতির কোনো যোগাযোগ নেই। এর কেন্দ্রে রয়েছে প্রেম, প্রতিহিংসা, ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা। অবশ্য এই লাস্ট মার্ডারটাকে আমরা মার্ডার ঠিক বলবো কি না সে বিষয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। কার সাথে কার প্রেম? এটা একটা প্রায় 25 থেকে 30 বছর পুরানো উত্তরবঙ্গের ত্রিকোণ প্রেমের গল্প। এক নারী, 2 পুরুষ। জমে গেছে মালটা। এই শোনো, তুমি বলতে থাকো, আমি ততক্ষণ চা বানিয়ে নিয়ে আসছি। মেয়েটি অর্থাৎ আশালতার বাবা ছিল চা বাগানের কর্মচারী। প্রথম নায়ক মানে অনুপবাবু ছিলেন মেয়েটির গৃহশিক্ষক। ওই সময় অনুপবাবু আশালতাকে ভালোবাসতে শুরু করেন, কিন্তু কোনোদিন তা প্রকাশ করতে পারেননি। এদিকে দ্বিতীয় নায়ক অর্থাৎ আজকের এমএলএ সাহেব ছিলেন অনুপবাবুরই বন্ধু এবং ওই চা বাগানেরই কর্মচারী। তাহলে এমএলএ সাহেব কি মাস্টারমশাইয়ের পূর্ব পরিচিত? আশালতার সাথে অলোকের একটা গভীর সম্পর্ক তৈরি হয়, আর সেটা জানার পরই অলোকবাবু চাকরি সূত্রে এখানে চলে আসেন। আশালতার কি হলো তাহলে? আশালতা একদিন হঠাৎ গর্ভবতী অবস্থায় অনুপম বাবুর কাছে এসে হাজির হয় এবং জানায় যে অলোক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে আর তারপর পালিয়ে যায়। আচ্ছা, অনুপবাবু তো আশালতাকে ভালোবাসতেন, তাহলে বিয়ে করলেন না কেন? অনুপবাবু প্রেমিকার সন্তানকে দত্তক নিয়ে আশালতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আশালতা সেই প্রস্তাব অস্বীকার করেন এবং সন্তানকে অনুপবাবুর কাছে রেখে উনি চলে যান। আচ্ছা ম্যাডাম, আশালতার ছেলেটির কি হলো? আশালতার ছেলে মানে বিমানকে অনুপবাবু মানুষ করেন। আই সি। আর এদিকে অলোক, সে অলোকের আর কোনো খবর পাওয়া যায়নি? ওই ঘটনার প্রায় 15 থেকে 16 বছর পর হঠাৎ করে অনুপবাবু এখানে অলোককে আবিষ্কার করেন। এখানে? এইখানেই আবিষ্কার করেন? হ্যাঁ, ততদিনে অবশ্য সেই চা বাগানের কর্মচারী রাজনৈতিক নেতা হয়ে গেছেন, আর মেয়ে পিঙ্কিকে নিয়ে ভালোই আছেন। তার মানে এই অলোকই হলো আজকের? অলোকই হলেন আজকের আমাদের এমএলএ সাহেব। ও মাই গড! কি বলছো কি? ঠিক শুনেছ, অলোক বাবুই হলেন আজকের আমাদের এমএলএ সাহেব। আর অনুপবাবু এবং অলোকবাবু প্রথমে ওই পিঙ্কি আর বিমানের সম্পর্কটা জানতে পারেননি। দাঁড়ান 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 ম্যাডাম, তার মানে তো এরা এরা আসলে তো ভাই বোন। এক্স্যাক্টলি। আর এই অসম্ভব সম্পর্কের কথা জানতে পেরেই এমএলএ সাহেব মাস্টারমশাইয়ের কাছে ছুটে আসেন সমঝোতা করার জন্য, কিন্তু কোনো সমাধান হয়নি। আবার এদিকে বিমান মাস্টারমশাইয়ের সাথে তর্ক বিতর্ক করে বাড়ি ছেড়ে চলে যায়।
এবং বিরোধী দলের সাথে নিজের গাঁটছড়া বাঁধে। অন্যদিকে পিঙ্কি জানতে পারে যে সে যাকে ভালোবাসে সে আর কেউ না, তারই বাবার ঔরসজাত সন্তান। তাই এই সম্পর্ক কোনোভাবেই পরিণতি পেতে পারে না, আর তাই সে বিমানের থেকে দূরত্ব বজায় করে। আর পিঙ্কি তার বাবার সমস্ত কেচ্ছা প্রকাশ করে দেওয়ার ভয় দেখায়। তার মানে এমএলএ সাহেবই তার... একদম ঠিক বলেছেন। এমএলএ সাহেবই তার মেয়ে পিঙ্কি এবং বিমানকে খুন করিয়েছেন। তার কারণ ওরা দুজনেই এমএলএ সাহেবকে ভয় দেখাচ্ছিল যে তার সমস্ত কেচ্ছা ফাঁস করে দেবেন। আর সামনে এই ইলেকশন, তাই রাজনৈতিক শত্রু হিসাবে চিহ্নিত করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। তাহলে অনুপম বাবু কেন এমএলএ সাহেবকে খুন করলেন? এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে। তারা দুজন তো বন্ধু ছিলেন, কিন্তু আমার বিশ্বাস মাস্টারমশাই এই খুনটা করতে চাননি। এমএলএ সাহেব মাস্টারমশাইয়ের কাছে ছুটে এসেছিলেন ভয় পেয়ে, কারণ মাস্টারমশাই যাতে কিছু ফাঁস করে না দেন। আর এই নিয়েই দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন রেগে গিয়ে এমএলএ সাহেব রিভলভারটা বার করেন, আর এই হাতাহাতিতেই এমএলএ সাহেবের বুকে গুলিটা লাগে। সত্যি মাস্টারমশাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছে।